নমস্কার, শুভ মকর সংক্রান্তি সকলকে। আমার সায়ন্তনী রন্ধনী আনন্দ চ্যানেলে আপনাদের মকর সংক্রান্তির শুভেচ্ছা দিয়ে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো পিঠে পুলির দিন, সেই জন্য আমি এর আগের বার আমি একটা পাটিসাপটা করেছিলাম, এবার আমি করব আজকে দুধ পুলি আর নোনতা পিঠে, নোনতা পুলি। সেই জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি নিয়েছি সেগুলো বলে দিই। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দুধ আর তার সঙ্গে আমি খেজুর গুড়টাকে জাল দিয়ে রেখেছি, নিয়ে ঘন করে অনেকটা পুরু করে দুধটাকে, পুলির যে দুধটা সেটা তৈরি করে রেখে দিয়েছি, ওটা ঢাকা দেওয়া থাক। তারপর দেখুন আর কি কি লাগছে। আমি নিয়েছি চাল গুঁড়ি আমি 5 কাপ নিয়েছি। তারপরে নারকেল কোড়া, একটা ছোট গোটা নারকেল কোড়া। তারপরে লাগছে সুজি 1.5 কাপ। তারপরে হচ্ছে ময়দা 2 কাপ। আচ্ছা, এখানে আছে 3 কাপ সুজি, সেটা জলে ভেজানো, ভিজিয়ে রেখেছি। এখানে আছে পাটালি, নলেন গুড়ের পাটালি, সেটাকে আমি স্ম্যাশ করে রেখেছি পুর করার জন্য। এখানে আছে একটুখানি ঘি আর এলাচ 2টো। আর এখানে আছে ডাল, ছোলার ডাল, বাঁধাকপি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এটাকে আমি ওই ভাজা এবং নোনতা যে পুলিটা হবে ওটাকে আমি এটা দিয়ে এটাকে করব, পুর বানাবো এটাকে, সেজন্য আমি এটা বেটে রেখেছি। আচ্ছা, এবার তাহলে শুরু করি আমাদের আজকের দুধ পুলি আর ভাজা পুলি। আমি গ্যাসটা সিমে জ্বালিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটা আমি অ্যালুমিনিয়ামের কড়াই, ছোট কড়াই আছে, বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, অল্প, একদমই অল্প। এরপর এর মধ্যে একদম অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। একটা এলাচ, ছোট এলাচ। তারপর আমি এটাকে অল্প নিয়ে নেব। এরপর এর মধ্যে নারকেলের কোড়াটা পুরোটা ঢেলে নেব। এরপর নারকেল কোড়ার মধ্যে আমি দিয়ে দেবো গুড়টা, পাটালি গুড়টাকে আমি খন্ড খন্ড করে ভেঙে স্ম্যাশ করে রেখে দিয়েছি। এর মধ্যে এটা হবে দুধ পুলিটা মিষ্টি পুরটা। এর আগে আমি একবার পাটিসাপটা করে দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে দুধ পুলি আর নোনতা পুলি, দুটোই দেখাবো। তার মধ্যে এটা হচ্ছে দুধ পুলি। আচ্ছা, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটার সঙ্গে। এটাকে ভালো করে মিশিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে একটুখানি ঢেকে রাখতে হবে যাতে এটা ভালো করে মিশে যায়। এবার দেখতে হবে কি পর্যায়ে পৌঁছেছে। আচ্ছা, এবার গুড়গুলো গলে গেছে আর নারকেল কোড়ার সঙ্গে মিশতে শুরু করে দিয়েছে। এটা ততক্ষণ ধরে নাড়াতে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে যায়। এবং এর মধ্যে আমি একটু সুজি দেবো, তাহলে খেতে আরো টেস্টি লাগবে।
আমি একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে পুরটা আরো ভালো লাগবে, টেস্টি লাগবে আরো। এবার এটাকে যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে আর একটু ঢাকা দিয়ে রেখে দিই। অন্যদিকে আমি বড় গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এর মধ্যে আমি পুলি করার জন্য চাল গুঁড়িটা যে মাখবো তার ব্যবস্থা করে নিই। এখানে প্রথমে একটুখানি জল দিয়ে দেবো, অনেকটা জল দিয়ে দিতে হবে। এর মধ্যে একটুখানি অল্প একটু নুন দিয়ে তার মধ্যে এলাচ, একটুখানি ঘি দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে রাখি। আচ্ছা, এবার জলটা ফুটে উঠেছে, ভালো করে ফুটে উঠতে হবে। ঘিটা এরপর এর মধ্যে চাল গুঁড়োগুলো দিতে হবে, নাড়াতে হবে। সুজিটা দিয়ে দিতে হবে।
পর এর মধ্যে একটু ময়দা দিতে হবে, অল্প যতটা লাগবে তার বেশি না। এরপর এটা একটু ঠান্ডা করে রেখে হয়ে যাবে, আটা মাখার মতো মেখে দই করে নিতে হবে, ঠান্ডা করতে দিতে হবে। আচ্ছা, এদিকে পুরটা একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এদিকে এবার নামিয়ে নিতে হবে। এই যে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এইভাবে মেখে নিয়ে এইভাবে মেখে নিয়ে আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি, আমি একসঙ্গে অতটা মাখতে পারছিলাম না বলে এইভাবে মেখে নিয়ে একটু ময়দা দিয়েছি, জলটা কম দিতে হবে নইলে ওটা হয়ে যাবে। এটা এইভাবে মেখে নিয়ে এরপর এটাকে এরকম করে আটা গেলে এরকম ভাবে বেলাও যাবে। এরপর মধ্যে এইভাবে পুলি বানিয়ে এদের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরকম করে
এরম ভাবে ওর মধ্যে পুর ভরে এরম ভাবে বিভিন্ন শেপের করে তারপরে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। ময়দার মধ্যে জলটা অবশ্যই কম দিতে হবে। আমি জল বেশি দিয়ে ফেলেছিলাম বলে আমাকে অনেকটা ময়দা সুজি দিতে হলো, কিন্তু যদি অল্প জল দেওয়া হয় তাহলে কিন্তু অত ময়দা বা সুজি মেশাতে হবে না চালগুলোর মধ্যে। বিভিন্ন শেপের করা যাবে, বিভিন্ন আকৃতির। এটা এরকম হলো। দেখিয়ে দিই। এটা এখন ভিজে থাক, বন্ধ করো। আচ্ছা, এবার আমি এই কড়াইটার মধ্যে পুলিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলে আমি এটা নামিয়ে দেবো। পুলিগুলো আগে দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাক। পুলিগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে নামিয়ে দেবো। এই যে পুলি দুধের মধ্যে সেদ্ধ হচ্ছে, আস্তে আস্তে সেদ্ধ হোক, এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিই। আর এদিকে একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো এবং এর মধ্যে নোনতা পুরটা দিয়ে দেবো। পুর তৈরি করবো, নোনতার পুরটা। ভাজা পিঠেটা পুরটা আমি এখানে তৈরি করবো। আমি এখানে ভাজা পিঠের পুরের জন্য একটুখানি ছোলার ডাল, বাঁধাকপি, ধনেপাতা অল্প, আদা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি। বিভিন্ন রকম পুর দেওয়া যায়, যার যেরকম ইচ্ছা পুর দিতে পারেন। আমি এটা দিয়েছি, আমার ডালের খুব ভালো লাগে সেই জন্য ডাল দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে এটা পুরটা একটু শক্ত শক্ত হয়। এদিকে ফুটে গেছে, রেডি হয়ে গেছে আমাদের দুধ পুলি। দুধের মধ্যে পুলি, আমাদের দুধ পুলি। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই পুরের মধ্যে এবার আমি অল্প একটু হলুদ, অল্প একটু নুন, এটা যেহেতু নোনতা পিঠে পুর হচ্ছে সেই জন্য অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে এটাকে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিতে হবে, একদম শক্ত শক্ত হয়ে যাবে যখন। এটা একটু থাক এখানে। এবার এটা একদম টাইট টাইট পুর হয়ে গেছে একদম। এবার গ্যাসটা অফ করে এই পুরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। পর এর মধ্যে আমি গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটার মধ্যে অল্প একটু তেল নেব। ডুবো তেলেও ভাজা যায়, অল্প তেলেও ভাজা যায়। ডুবো তেলে ভাজলে ভালো লাগবে, অল্প তেলে ভাজলে একটু বেশিক্ষণ ওটাকে ভাজতে হবে।
ডিপ ফ্রাই শ্যালো ফ্রাই দুটোই করা যায়। এরপর আমি এর মধ্যে একটুখানি আর একটু তেল ঢেলে দিই। ব্যাস, এতটা তেলে ভালোভাবে ভাজা যাবে। একটা ঠিক ডিপ ফ্রাই নয়, শ্যালো ফ্রাই নয়, মাঝারি তেল নিয়েছি, এর মধ্যে এগুলো ভাজা পিঠেগুলো ভালো করে ভাজা যাবে। এর মধ্যে অল্প এরপর আমি এরকম একটা প্যারার মতো বানিয়ে তার মধ্যে অল্প একটু শুকনো চাল কুড়ি, তাকে নিয়ে সাইডগুলো অল্প অল্প পাতলা করে দিয়ে, মধ্যখানটা পাতলা না করে সাইডগুলো অল্প অল্প পাতলা করে তার মধ্যে পুরটা এরকম মন্ডের মতো করে নিয়ে গোল বলের মতো বসিয়ে এবার এটাকে বিভিন্ন আকারে দেওয়া যেতে পারে। এরকম দেখতে হয়েছে। এরকম অনেকগুলো ছোট ছোট সাইজের এরকম লোয়ের মতো করে নিয়ে, লেচি কেটে লোয়ের মতো করে নিয়ে তার মধ্যে হাত দিয়ে কিংবা অল্প বেলনা দিয়ে বেলে নিলেও হবে। এটাকে ছড়িয়ে দিয়ে ওর মধ্যে ওই পুরটা ভরে নিয়ে, ভাজা পুরটা ভরে নিয়ে ওটাকে, ওটা অন্যরকম করেছিলাম, এটা অন্য, এক একটা এক এক ধরনের করে, এটা একটু অন্যরকম, এটা হলো অন্যরকম শেপের, বিভিন্ন রকম শেপ দিয়ে এগুলোকে ভাজা যাবে। এবার দেখে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার এই ভাজা পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে ভাজতে হবে, আঁচটা সিমে দিয়ে। এটা একটু অন্যরকম হলো, এক একটা এক এক রকম করে এরকম ভাবে ভেজে ফেলতে হবে। এটা মুগ ডালে বাটা দিয়ে ভরেও করা যায়, নারকেলের পুর ভরেও করা যায়, এবং আমি কড়াইশুঁটি আর বাঁধাকপি আর একটু ছোলার ডাল দিয়ে ওটাকে বেটেছি, নিয়ে ওটা নেড়ে নিয়েছি, তাহলে খেতে একটু অন্যরকম হবে। মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। একঘেয়ে পিঠে না খেয়ে একটু অন্যরকম করে করলে টেস্টটা বাড়ে। আচ্ছা, এটা আর এক ধরনের পিঠে হলো।
একটা দিক ভাজা হয়ে গেছে, অল্প আরেকটা দিক ভাজা হোক। এটা শুধু এই ধরনের পিঠেটা শুধু কড়াইশুঁটির পুর দিয়েও করা যায়, ওটাও খেতে খুব ভালো লাগে। এটা একটু ভালো করে ভাজতে হবে, অল্প আছে, থাক এটা ভাজা হোক আস্তে আস্তে।